আওয়ামী লীগের ১৫ বছরে ৮০ থেকে ৯০ হাজার পুলিশ চাকরিবিধি লঙ্ঘন করে দলীয় বিবেচনায় নিয়োগ পেয়েছেন এমন দাবি করে ছাত্র জনতার আন্দোলনে তাদের অপেশাদার আচরণের জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার। মামলা নিয়ে কেউ বাণিজ্য করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। দায়িত্ব নেয়ার পর সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সমসাময়িক নানা বিষয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। এ সময় তিনি দাবি করেন, নিউ ইয়র্কের চাইতে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, যদিও সম্প্রতি ঢাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলেও জানান তিনি। নিউ ইয়র্ক শহরে কত লোক হত্যা হয় ইয়ারলি, একটা পরিসংখ্যান দেন তো দেখি কেউ। গণ অভ্যুত্থান কেন্দ্রিক মামলায় গণ আসামি থাকলেও সবাইকে গ্রেপ্তার করা হবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যেসব বাদী বা পুলিশ মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যিনি বাদী হয়েছিলেন এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই উদ্দেশ্যমূলকভাবে এই ২০০ লোককে আসামি করছে। পরবর্তীতে উনি চাঁদাবাজি এই বাণিজ্যটা করবেন বলে। আবার আমার লোক যে সব ভালো তাও না, আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি ২০০ তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা। জুলাই আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। বলেন, আওয়ামী লীগ সরকার দলীয় বিবেচনায় পুলিশ নিয়োগ দিয়েছিল। স্ক্রুটিনি করে উনি বা সে কোন দলের লোক, তার বাবা কোন দলের লোক, তার দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের ছিল পর্যন্ত খবর নেওয়া হয়েছে। এইরূপভাবে গত ১৫ বছরে ৮০ থেকে ৯০ হাজার এরূপভাবে রিক্রুটেড। যানজট রাজধানীর প্রধান সমস্যা স্বীকার করলেও প্রধান সড়কে অটোরিকশা বন্ধ করতে না পারার দায় নিতে চান না ডিএমপি কমিশনার। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।